ইলিশ মাছ তো পাঠালাম, আরো বেশি করে পাঠালে বেশি বেশি পানি ছেড়ে দিতে পারত। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ছিল সেই দলের সম্মানিত সভাপতি হুমায়ুন আহমদ তালুকদার, সঞ্চালক সোহেল রানা। এখানে যে ব্যক্তিটি একটু আগে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন, আমার অত্যন্ত প্রিয় কাছের লোক, যিনি ছাত্র জীবন থেকে ঢাকার রাজধানীর সফল বিদ্যাপীঠ, যে বিদ্যাপীঠের নাম পৃথিবীর সব জায়গায় উল্লেখ আছে, ঢাকা কলেজের ভিপির দায়িত্ব পালন করেছেন, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মুন্সিগঞ্জ জেলায় তিলে তিলে সংগ্রাম করে সংগঠন দাঁড় করিয়েছেন সে প্রিয় নেতা মীর শরাফত আলী শুভ। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের আমার প্রিয় সহযোগী সিনিয়র যুগ্ম আহ্বায়ক যারা মাওলানা আলমগীর সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বিষয় হলো ইলিশ মাছ তো পাঠালাম, আরো বেশি করে পাঠালে বেশি বেশি পানি ছেড়ে দিতে পারত। বন্ধুবর ভারত, বন্ধু দেশ ভারত, আমরা প্রত্যহ বলে যাচ্ছি আপনাদের কাছে, বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশের মানুষ আপনাদের দেশের মতো একটি নির্বাচন, সেটি আপনাদের কাছে আশা করেছিল। কিন্তু আপনারা বাংলাদেশে এমন এক ব্যক্তিকে, এমন একটি দলকে, যারা 1 মিনিটে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, যারা বাংলাদেশে অসংখ্য মায়ের বুক খালি করেছে, যারা বাংলাদেশের সকল নির্বাচনকে কুক্ষিগত করেছে, যারা বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাস্তায় যারা নেমেছে, গুলি করে মেরেছে, যারা প্রাণকে খুঁচিয়ে খুঁচিয়ে যারা বিশ্বজিৎকে রাজপথে কুপিয়ে হত্যা করেছে, যারা বাংলাদেশে 93,000 কোটি টাকা লুট করে নিয়েছে বাংলাদেশ থেকে, যারা বাংলাদেশের গণতন্ত্রের নমুনাকে রাখে নাই, যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে বঞ্চিত করেছে অধিকার থেকে, সেই শেখ হাসিনাকে আপনারা বন্ধুবর ভারত সহযোগিতা করেছেন। এখন মানুষের জনগণের কাছে প্রশ্ন উঠেছে, গতকালকে 3,000 টন ইলিশ মাছ আপনাদেরকে পাঠিয়েছে। আমরা মনে করেছিলাম বাংলাদেশের মানুষ যারা 16 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত ছিল, যিনি আপনার দেশে অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশের শত শত মামলা থাকার পরেও কি করে আপনার দেশে অবস্থান করছে, বাংলাদেশের মানুষ আশা করেছিল শেখ হাসিনাকে আপনি অনতিবিলম্বে যেদিন আপনার কূটনীতিক ভিসার অবস্থান শেষ হয়েছিল, তার পরের দিন বাংলাদেশে আপনি প্রেরণ করা উচিত ছিল। তাই বাংলাদেশের মানুষ ভারতের এই প্রশাসনকে কোনোদিনও বিশ্বাস করতে পারে না, করবেও না। তাই প্রিয় বন্ধুগণ, আবু সাইদ খোকনের রক্ত, আবু সাইদ খোকনের কবরের ফুলের গন্ধ যখন মুখের কবরে ফুলের গাছ বড় হয়ে গেছে, সেই গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। তার মায়েরা এখনো আবু সাইদ খোকনের মুগ্ধের রক্তে
রাঙ্গানো সে লাল শাড়ি পরে এখনো মানুষকে দেখাবার চেষ্টা করছে। প্রিয় ভাইরা, যখন মুগ্ধ আর খোকনের রক্তের গন্ধ এখনো আমাদের মাঝ থেকে যায় নাই, তখন আমার এই বাংলাদেশে আওয়ামী লীগের দুঃশাসন আমাদের প্রিয় দেশ খাগড়াছড়ি রাঙ্গামাটিতে আবারও অসহযোগ করে বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার যেই ষড়যন্ত্র লিপ্ত আছে তার প্রমাণ শেখ হাসিনা ভারতে বসে এখনো বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে মুগ্ধ খবরের রক্ত প্রতি বেইমানি করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই ভারত আপনাদেরকে, বাংলাদেশের মানুষ কখনো আপনাদেরকে বিশ্বাস করতে পারে না। তাই আজকে আমি প্রথমেই দাবি করি, বাংলাদেশে চলমান রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা আশা করেছি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা আজকে বাংলাদেশে অগণতান্ত্রিক ভাবে দিনের ভোট রাতে করে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করে ক্ষমতায় বসে আমার মায়ের বুক খালি করেছে, সেই শেখ হাসিনাকে আমরা আশা করেছিলাম আপনারা অবিলম্বে হস্তান্তর করবেন, কিন্তু সেই বিশ্বাস আপনারা এখনো অর্জন করতে পারেন নাই। তাই ভারতীয় এই প্রশাসনের বিরুদ্ধে এই সভা থেকে আমরা বলতে চাই, যদি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে যদি ভালোবাসেন, বাংলাদেশের বিশ্ব দরবারে যে মানচিত্র দিয়েছে, বাংলাদেশে বিশ্ব দরবারে ডক্টর ইউনূস সেই উপাধি লাভ করেছে, তার প্রতি সম্মান দেখে আপনার উচিত ছিল বাংলাদেশের যারা এখন ভারতে অস্ত্র নিয়েছে তাদেরকে একে একে করে হস্তান্তর করা। কিন্তু তাই নাই করে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনা। কিসের ইঙ্গিত, কিসের অবস্থান এখন শেখ হাসিনা? শেখ হাসিনা আপনি মনে করেছেন বাংলাদেশে আবার আপনি ফিরে আসবেন, বাংলাদেশে আপনি আবার রাজনীতি করবেন। যদি সত্যি হতো তাহলে আপনি পদত্যাগ করার পর বাংলাদেশে নিজের পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন। আপনার ভাষায়, আপনার কথায় যদি আপনার লক্ষ্য কর্মী থেকে থাকে, আপনি যদি বাংলাদেশের উন্নয়নের কথা বলে যে আস্ফালন আপনি করেছিলেন, সেটা যদি আপনাদের মধ্যে থাকতো তাহলে আপনি পালিয়ে যেতেন না। কারণ পালিয়ে যাওয়ার একটি উদাহরণ দিয়ে আজকে একটি পত্রিকায় দেখলাম, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 18 দিনে 20 কোটি টাকা, মেট্রো রেলে 6 মাসে 20 কোটি টাকা। এই কি আপনার উন্নয়ন? এটা উন্নয়ন নয়, এটা আপনার ডাকাতি, আপনার চুরি। আপনার চোরেরা এখন কোথায়? হিন্দুস্তানে